আজ মধ্যরাত বা আগামীকাল সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টিপাত। তীব্র শীত, কনকনে ঠান্ডা বাতাসের মধ্যেই এই পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। তাদের দাবি, মাঘ মাস জুড়েই থাকবে শীতের তীব্রতা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। প্রচণ্ড শীতে বিপর্যস্ত বান্দরবন, পাবনা ও সিরাজগঞ্জের জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই ৩ জেলায়। সেখানে বুধবার ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুয়াশায় ভরপুর, আর ছেলে মেয়ে না খাই রয়েছে, চালপথ কিনতে পারি না। দৈনিক হয়েছে আমরা দিন মজুরি খাড়ি। কুয়াশা, ঘন কুয়াশা, এমনি আরো লোকজন নাই। ঠান্ডা লেগে কুয়াশা মানে লেবার আসতে হচ্ছে না, লেবার কাজ করা পারতেছে না। ঠান্ডা খুব প্রচন্ড ঠান্ডা পড়ছে। দেশ জুড়েই আগামী এক সপ্তাহ মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে, এমন ইঙ্গিত আবহাওয়া অফিসের। কিছু কিছু জায়গায় আমাদের তাপমাত্রা 10 ডিগ্রির নিচে আছে, যেখানে মৃদু শৈত্যপ্রবাহ কন্ডিশন আছে। আগামী যে 24 ঘন্টা ফোরকাস্ট বা 2 দিনের যে ফোরকাস্ট, সে অনুযায়ী কিন্তু আগামীতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, রাত্রে এবং দিনের তাপমাত্রা। আর সেই সাথে আগামীকাল অর্থাৎ আজ মধ্যরাতের পর থেকে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগের কিছু অংশে, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের দক্ষিণ পশ্চিম অংশ সহ কোথাও কোথাও হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজ মধ্যরাতের পর থেকে। মাঘের কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে রাজধানীতেও। তিলোত্তমা ঢাকায় জেঁকে বসেছে তীব্র শীত। মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ভোগান্তি থাকলেও পেটের দায়ে রাস্তায় নেমেছেন শ্রমজীবী আর হতদরিদ্ররা। গত বছরের তুলনায় আবার দেখা যাচ্ছে যে শীতের তীব্রতা বেশি, তো যার কারণে দেখা যাচ্ছে যে গরিব মানুষের অনেক বেশি সমস্যা হচ্ছে। কিছুদিন আগেও শীত কম ছিল, এখন প্রচন্ড শীত পড়তেছে, কুয়াশা। আমাদের মতো বয়স্ক লোকদের খুবই অসুবিধা হচ্ছে। শীতের তীব্রতা অনেক, এখন চলাচল করা অনেক সমস্যা হচ্ছে। শীতে একবারে যাত্রী নাই, আর আমাদের মতন চলতে খুবই কষ্ট হয়ে গেছে। এখন না পারি যে এটা ছাড়তে, আর না পারি অন্য কিছু যাইতে। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি জানিয়েছে, কোনো জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামলেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। সেক্ষেত্রে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সাথে আলোচনার পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।